আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলেছেন ভূমি সচিব। ধামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক যুবকের লাশ উদ্ধার। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে জানিয়েছেন দলটির নেতা দুলু। ফতুল্লায় স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে প্রবাস ফেরত শামসুলের লাশ উদ্ধার করা হয়েছে। শিক্ষকদের রেখে সটকে পড়েন জামায়াতপন্থী নেতা আজিজি, পুলিশের লাঠিচার্জ, ক্ষোভে ঢাকা ছেড়েছেন অনেকে। আগের ৩ নির্বাচনের কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের ২৩ সেনা নিহত। প্রথমবারের মতো দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ইলিশ আহরণে বরিশালে এক শ্রেণীর জেলে বেপরোয়া হয়েছে। ইসির সংলাপের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো আটকে আছে দল নিবন্ধন ও আরপিও সংশোধনী। প্রধান উপদেষ্টা গুলশান এলাকার ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর পদ্ধতির আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৪ বাংলাদেশি। ১২টি প্রতিষ্ঠান ২৯৮৪ টন পাট রফতানির অনুমতি পেয়েছে। স্বামীকে খুনের পর লাশ খালে ভাসালেন স্ত্রী, এলাকায় চাঞ্চল্য। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন এক বিজিবি সদস্য। আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বাধীনতা সংগ্রামে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারাই এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নতি সম্ভব নয় মন্তব্য করেছেন ডক্টর মঈন খান। দৌলত দিয়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ, স্থানীয়দের মতে এ যেন ইলিশের বাজার। প্রেম ঘটিত দ্বন্দ্বে মানিকগঞ্জ আটকে আছে দল নিবন্ধন ও আরপিও সংশোধনী। প্রেম ঘটিত দ্বন্দ্বে মানিকগঞ্জে ছুরিকাঘাতে ৯ম শ্রেণীর এক ছাত্র নিহত, আটক ২ জন। বাইশারিতে ধর্ষণের অভিযোগে বড়ুয়া সম্প্রদায়ের এক যুবক আটক। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে যুক্ত থাকুন আপনার প্রিয় AI ২৪ বাংলা নিউজের সঙ্গে।